আজকে তৈরি করেছিলাম ছানার সন্দেশ। একদম দেশি গরুর দুধ দিয়ে খুব সহজে বাড়িতে কিভাবে আপনারা এই ছানার সন্দেশটা তৈরি করতে পারেন, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে ঝামেলাহীন মিষ্টির রেসিপি এটা। বাড়িতে শুধুমাত্র একবার এই ছানার সন্দেশটা বানালে বারবার রিকোয়েস্ট আসতে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপির প্রথমে লাগবে পরিমাণ মতো গরুর দুধ। যে কোনো মিষ্টি ডেজার্ট আইটেম তৈরি করতে গরুর দুধের কোনো তুলনা নেই। এইখানে আজকে 5 কেজির মতো দুধ নিয়েছি। সব গরুর দুধগুলো মাটির চুলায় খুব ভালোভাবে জাল করে নিব। এইখানে আমার শাশুড়ি আমার দুধগুলো ঢেলে নিচ্ছে। আমরা যেখান থেকে দুধ নিই বাড়ির পাশেই এক চাচির দেশি গরুর দুধ। দুধগুলো খেতে অনেক বেশি মজা এবং ঘন। এবারে এখানে এই দুধগুলো ভালোভাবে জাল করে নিতে হবে। এই মিষ্টি তৈরি করতে আমাদের লাগবে ছানা। ছানা তৈরি করা তো আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। দুধটা একটু ভালোভাবে জাল করে নিতে হবে। মোটামুটি 2-3টা বলক আসলেই চলবে। আজকে ছানাটা তৈরি করব ভিনেগার দিয়ে, তাই এখানে 4 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। যেহেতু দুধের পরিমাণটা অনেক বেশি ছিল, আমার কাছে ভিনেগার দিয়ে ছানা তৈরি করা অনেক বেশি সহজ মনে হয়। আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা তৈরি করতে পারেন। লেবু দিয়ে ছানা তৈরি করলে লেবুর ঘ্রাণটা থেকে যায় ছানার মধ্যে। এই তো এখানে আমার ছানাটা খুবই সুন্দরভাবে হয়ে আসছে। ভিনেগার দেওয়ার পরে এরকম ছানা হয়ে যায়। এরপর ছানা থেকে পানি ঝরিয়ে নিতে হবে। এই ছানাটা দিয়ে আপনারা প্রায় সব ধরনের মিষ্টি তৈরি করতে পারবেন। ছানা থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এইখানে একটা স্ট্রেনার দিয়ে খুবই ভালোভাবে পানিগুলো ছেঁকে নিতে হবে। এইদিকে ছানা থেকে পানি ঝরাতে দিয়ে এখানে আমি চলে গেলাম মূল রেসিপিতে। একটা শুকনো পাতিল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ঘি। যে কোনো মিষ্টি ডেজার্ট আইটেমে ঘিটা কিন্তু খুবই ভালো কাজ করে। ঘি দেওয়ার কারণে খুবই সুন্দর একটা স্মেল আসে। এরপর এখানে দিয়ে দিলাম 4টা ফাটানো এলাচ। আর পাশে ছানা থেকে খুব ভালোভাবে পানিটা ঝরে গিয়েছে। এই ছানা দিয়ে কালোজাম, রসমালাই, রসগোল্লা সবকিছুই তৈরি করা যাবে। ছানাটা এখনো অনেক বেশি গরম হয়ে রয়েছে। এবারে ঘিয়ের মধ্যে ছানাগুলো দিয়ে দিলাম। এবারে একটু সময় নিয়ে রান্না করতে হবে। এইখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। এবারে এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যেহেতু ছানার মিষ্টিতে একটু চিনির পরিমাণটা কমই লাগে। এবারে আমি খুবই ভালোভাবে চিনিটা মিশিয়ে নিব। সত্যি বলতে আজকে প্রথমবারের মতো এই ছানার মিষ্টিটা তৈরি করছি। ইউটিউব দেখে শিখে নিয়েছি এটা কিভাবে তৈরি করতে হবে। আর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু আমাদের বাড়িতে সবসময় গুঁড়া দুধ থাকে তাই এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম। গুঁড়া দুধ দেওয়ার কারণে স্বাদটা অনেক বেশি ভালো আসে। সবকিছু উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার খুব ভালোভাবে এটা রান্না করে নিব। এই তো এটা একটু ভাজার পরে ঠিক এরকম এসেছে। ছানাটা খুবই সুন্দরভাবে ঝুরঝুরা হয়ে গিয়েছে। এই ছানার সন্দেশটা এই প্লেটের মধ্যে সেট করব, তাই এই প্লেটের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে খুব সহজেই উঠে আসে। এবারে এই মিশ্রণটা আমি প্লেটে ঢেলে নিলাম। কালারটা খুবই সুন্দর এসেছে। ঘিয়ে ভাজা এই ছানার ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসছে। এই তো এখানে সুন্দরভাবে সন্দেশটা সেট হয়ে গিয়েছে। এবার আমি টুকরো করে নিব। তো এই তো এখানে আমি কয়েক পিস তুলে নিয়েছি। যদিও ছানাটি একটু ঝুরঝুরা হয়েছিল কিন্তু খেতে অসাধারণ হয়েছে। এই ছানা সন্দেশটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আজকে প্রথমবারের মতো তৈরি করেছি, ইনশাল্লাহ নেক্সট টাইম আরো অনেক ভালো হবে। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কারা কারা এইভাবে ছানার সন্দেশ তৈরি করেন এটাও কমেন্টে জানিয়ে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।